ছোট লা তাকুল মাশিয়ান মিন গায়রি হাজাতিন, কোনো কারণ ছাড়া গ্রাম থেকে সাক্কিল বাজারে আসবেন, কোনো কারণ ছাড়া মাঝতে যাবে না, বেকারে হাজত, প্রয়োজন ছাড়া। লা তাকুল মাশিয়ান বেকারে হাজাতিন লা তাজহাক বেগায়রি আজব, আশ্চর্য না হলে, আজবের অনেক মানে, আল্লাহর সন্তুষ্টি না হলে হাসাহাসি করবেন। ইন্না জাহাকা বেলা সবাবে আদবি, কোনো কারণ ছাড়া হাসাটা বেয়াদবি। এখানে যে ভিসা হুজুর ওয়াজ করেন, আমি আপনি যদি হাসি বা হাসি উঠি তাহলে তো বেয়াদবি। হ্যাঁ, উনি কোনো মজার কথা বললে হাসবো, এটা ঠিক আছে। 4 নম্বর, লা তা'জাব আলাল খাতিবি বিখতিয়াতিহি, কোন গুনাহগার যদি গুনাহ করে, গুনার কারণে তারে বকাবকি করো না, ইসলাহ করো, মানুষের সামনে তারা গালি দিও না। 5 নম্বর, বদকি আলা খতিয়াতি ইয়া ইবনা ইমরান, মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। হে ইমরানের বেটা, নিজের গুণের জন্য আল্লাহর দরবারে চোখের পানি ফেল। এটা খিজির আলাইহিস সালাম নবী ছিলেন কিনা একটা নাম আছে। ইবনে কাসির বলতেছেন উনি নবী, অনেকে বলছেন তিনি নবী নন, দিনদার পরহেজগার মানুষ। কেউ কেউ মনে করেন তিনি এখনো জীবিত আছেন, একথা সত্য নয়। কোন মানুষ কিয়ামত পর্যন্ত জীবিত থাকেন, তিনি ওনার সময়ে উনি ইন্তেকাল করছেন। অতএব ভাইয়েরা, আসুন আমরা গুনাহ ত্যাগ করি, গুনাহ ছাড়ি দিই। কোন সময় আল্লাহ ডাক দেন আমরা জানি না। যাদের দাড়ি সাদা, যাদের চুল সাদা, তাদের টাইম শেষ, টাইম শেষ। বনি ইসরাইল, মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল। বনি ইসরাইলে কিছু আবেদুন নাক্কার মানুষ ছিলেন, তারা সফরে যাচ্ছে। সফরে এক জায়গায় গিয়ে জোহরের নামাজ পড়ছেন, পাশে কবরস্থান। তারা বললো, চলো আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, এই কবরস্থান থেকে একটা পুরানা মানুষ আল্লাহ যেন তুলে দেন, আমরা তার সাথে কথা বলি। কোথায় লেখা আছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব জুহুদে আছে, ফকিহ আবুল্লাহ সামারকান্দের তনবীর আখিরের কিতাবে আছে। ওনারা দোয়া করেন, আল্লাহ এই যে ভাঙা কবরস্থান, ওখান থেকে পুরোনো মানুষ তুলে দাও, আমরা কথা বলি। দোয়া করছে। কিছুক্ষণ পরে একটা মানুষ উঠছে, উনি বলে, মা যা তুমি দূর, তোমরা কি চাচ্ছ ভাইয়া? বললো, আমরা একটু তোমার সাথে কথা বলতে চাই। ওই লোকটা বলতেছে, মুনজু তিসঈনা আমা, 30-90 বছর ধরে আমি কবর, আমার মারা যাওয়ার সময় আমার কলেজে দুঃখ পাইছি, ব্যথা পাইছি, এটা এখনো কলেজের ভিতরে বরাবর আছে। আবেদিনরা বলছেন, আমরা তার চেহারায় সজিদার দাগ দেখতে পাইছি। অতএব যারা মানুষ খুন করে, যারা পরের টাকা মারি খায়, মওতের সময় আল্লাহ আপনার কলিজা ছিঁড়ে ফেলবে, কলিজা ছিঁড়ে ফেলবে। কিছু নাক্কার বান্দা যারা সেজদাতে কাঁদে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির আজকার করে, যাকাত দেয়, দান সদকা করে, তাদের মৃত্যু হবে একেবারে সহজ। কিরকম সহজ? কলসি থেকে জগের ভিতরে, মগের ভিতরে পানি নিলে যেমন খাত করলে পানি ডালি পড়ে, মত হয়ে যাবে এরকম। অনেকে ঘুমের ভিতরে মৃত্যু হয়ে যাবে। আর যারা দুনিয়াতে গুনাহ করছে, তাদের মৃত্যু হবে কঠিন। কিরকম কঠিন? কাঁটাওয়ালা একটা গাছ যদি গালের ভিতরে দিয়ে পেটের ভিতরে ঘুরে এরপরে টান মারে, তার যেমন নারী বুড়ি কলিজা ফুসফুস ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মৃত্যুর সময় এরকম কঠিন। আমরা আল্লাহর কাছে মাপ চাই, মাপ চাই। প্রতিদিন সকালবেলা কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আমার যা প্রয়োজন আল্লাহ আসমান থেকে ব্যবস্থা করে দিবেন। রাতের বেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে ঘুমাবেন।
লাম তুসিবহু ফাকাতুন আবাদা, জীবনে কোনোদিন গরিব হবেন না, জীবনে কোনোদিন গরিব হবেন না। আজকে মাহফিল শেষ করে আপনারা ঘরে যাবেন, ঘুমাতে যাবেন, বাতি নিবে দি বিছানায় সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ শরীফ, সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু শরীফ। হাদিস শরীফে আছে আগামীকাল রাত পর্যন্ত আসমানের মুসিবত, আসমানের বলা আসমানে চলে যাবে, জমিনের বলা জমিনে থাকবে। আমরা ভালো হয়ে যাব, ভালো হয়ে যাব। কোন মেয়ের যদি ফোন করে মূলক্রমে, তাকে তার জবাব দি শেষ, জবাব দি শেষ। ছোট দায়িত্ব দিয়ে আল্লাহ আপনারা পরীক্ষা করেন। এই দায়িত্বে যদি আমি ব্যর্থ হই, বড় দায়িত্ব পাবো, বড় দায়িত্ব পাবো। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি নেক আমল করার, জিকির আজকার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আগামীকাল ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া করে বের হবে। সব সময় আমি সবসময় দোয়া পড়ি, সব সময়। আমার মুখে মুখে বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি বের হন, ঘরে ফিরে আসা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মাদারি আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আপনার হেফাজতের জিম্মাদারি আল্লাহর হাতে। এবং মওত ছাড়া কোন দুশমন আপনার পাশে আসতে পারবে না, একমাত্র আজরাইল আসার সুযোগ আছে। সম্মানিত হাজিরিন, এখানে যদি নেক আমল করি, গুনাহ থেকে বাঁচি থাকি, ফরায়েজ ওয়াজিবাত পালন করি, হালাল টাকা দিয়ে যারা হজ করে জীবনের সমস্ত গুনাহ মাফ। হারাম টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, পুরো জীবন ঘুষ খায়, সুদ খায়, 2 নম্বর পার্সেন্টেজ ভেজাল দেয়, এই দে। দাড়ি সাদা হয়ে গেলে জুব্বা গায়ে দিই, হজ যায়। চোর টাকা ভেজালকারীর হজ আল্লাহ দরবারে কবুল নাই। কনজুল মাল হাদিসের কিতাব, কনজুল মাল। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা দোয়া পড়তে হয়। যার হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, এই হজের বদলা জান্নাত। হজ্জাতুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাত। বেহেশতই তার হজের বদলা। হারাম টাকা দিয়ে যদি হজ করতে চান, মক্কা শরীফে যা যদি বলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ হাজিরা দিতে আসছি, ক্বালা মালাকুন ফিস সামা, উপরে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই। হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়েছেন, ফেরত দিয়েছেন। পৃথিবীর কোন দেশে এইরকম লুটপাট, ঘুষ সুদ খায়, বড় বড় প্রজেক্টে খায়, এভাবে যে যে চেয়ারে বসছে ওখানে খাওয়া কোন দেশে। এই দেশ 500 বছরেও সোজা হতে পারবে না যদি আমরা আল্লাহর ডর পয়দা করতে না পারি। মানুষ মারা যাচ্ছেন, মানুষ চলে গেছেন, চলে গেছেন। বর্তমান পীর সাহেব হুজুর হযরত মাওলানা রেজাউল করিম সাহেব জিদের মাআলি হুকুমের বাবা, ওনাকে আমি দেখছি, আমি তখন একটা মাদ্রাসার শিক্ষক। উনি কক্সবাজার যাওয়ার পথে একটা